হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? লক্ষ্মীর রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগত। দেখো, নিজ বেলকনিতে পুঁই শাকের গাছ লাগিয়েছি। এই টানা কয়দিনের বৃষ্টিতে ঘাসগুলো না এতই সুন্দর হয়েছে। নিজ গাছ থেকে কিছু পুঁই ডাঁটা কেটে আনলাম। এখন পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেই রেসিপি তোমাদের শেয়ার করব। কি বলো, শুধু কি পুঁই গাছ লাগিয়েছি? না, বেগুন গাছ, উচ্ছে গাছ, মরিচ গাছ, লেবু গাছ, আবার লাগিয়েছি কচু গাছ। যেমন তেমন কচু গাছ না, তাও আবার 20 কচু গাছ লাগিয়েছি। ব্যালকনির সবজি গাছগুলো শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করবে কিন্তু। কি বলো, এরকমই তো। সবজি যাই হোক, শখটা তো পূরণ করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। দেখো, সবজিগুলো কেটে নিচ্ছি। এই সবজিটার মধ্যে কি কি দেব? পুঁই শাক দেব, কুমড়ো দেব, বেগুন দেব, মিষ্টি আলু দেব, আর কিছুই দেব না। ব্যাস, এই উপকরণেই সবজি রান্না করব। আজ তোমাদের কাছে একটা কথা শেয়ার করি। দেখো, তোমরা হয়তো ভিডিওতে দেখতেও পাচ্ছ, আমি কিন্তু পাগুলি মেলে তারপর সবজি কাটি করি। পা গুটিয়ে কিন্তু আমি সবজি একদমই কাটতে পারি না। সব সবজি কিন্তু একে একে কেটে নিলাম। আবার কিন্তু কিছু কাঁঠাল লিচুও কেটে দিয়েছি সবজিটার মধ্যে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। চিংড়ি মাছটাও কেটে নিলাম। সবজির মধ্যে চিংড়ি মাছ দেব, সেজন্য চিংড়ি মাছটাও রক কেটে পরিষ্কার করে নিলাম। সবজিটাও ভালো করে ধুয়ে নিলাম। আর শাক পাতার মধ্যে কিন্তু কাদাবালি প্রচুর থাকে। সবজিটাও 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই সবজিটা তোমাদের দাদা খুবই পছন্দ করে, আর রান্না করতেও আমার খুব আগ্রহ লাগে। চিংড়ি মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মেখে মাছগুলো আমি ভেজে নিলাম। সবজির মধ্যে কাঁচা লঙ্কা লাগবে, সেজন্য কাঁচা লঙ্কাটাও আমি ফালি করে নিলাম। আর তেল দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সবজির মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। সবজিটা একটু নরম হয়ে আসলে আবার ঢাকনা খুলে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। ভাজা চিংড়িগুলো দিয়ে সামান্য একটু চিনি দিয়ে, সামান্য পরিমাণ চিনি দিতে হবে। তারপর নাড়াচাড়া দিয়ে সবজি কমপ্লিট করে নামিয়ে নিলাম। পছন্দের রান্না তোমার দাদাকে পরিবেশন করলাম। খেয়ে কিন্তু খুবই প্রশংসা করলো।